আজকে আমি আপনাদেরকে ফোকাস প্র্যাকটিস করার কতগুলো এফেক্টিভ স্ট্র্যাটেজি বলবো এন্ড স্পেশালি যেগুলো আমি ট্রাই করি। ওয়েল দ্য কোয়েশ্চেন কামস, ফোকাস আবার প্র্যাকটিস করার কি আছে? ওয়েল আগের জেনারেশনের তুলনায় আমাদের এই জেনারেশনের ফোকাস লেভেলটা কিন্তু একটু কম। তার কারণ হলো আমরা অনেক বেশি ডিস্ট্রাক্টেড এবং খুব স্বাভাবিক, আমাদের স্টিমুলির অনেক বেশি হয়ে গেছে আগের তুলনায়। বিকজ অফ দ্য মোবাইল ফোন, ল্যাপটপ, পিসি, অল দ্য ডিজিটাল ডিভাইসেস, আমরা কনস্ট্যান্টলি একটা থেকে একটা ছোট বড় সবার কিন্তু অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, ফোকাস কমে যাচ্ছে। এটার ফলে লং টাইম ধরে একটা সিঙ্গেল কাজে মাইন্ডফুল হয়ে অ্যাটেনশন দেওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। মিনিং দ্যাট আমরা আমাদের ফোকাসটা খুব তাড়াতাড়ি সরে ফেলছি, বা কোনো একটা কাজে ফোকাস করতে চাই, ফোকাসের সাথে সাথে সরে যায়। সো স্টুডেন্টদের জন্য, প্রফেশনালদের জন্য, সবার জন্য এটা খুব একটা কঠিন কাজ। ইনফ্যাক্ট আমি এটার কথা বলছি তার কারণ হলো আমি এটা সাফারার। আমি খেয়াল করে দেখেছি আমার লাইফে ফোকাস অনেক কমে গেছে। আমি টানা 1 ঘন্টা একটা জিনিসে ফোকাস করে কাজ করতে পারি না, ভেরি ডিস্ট্রাক্টেড। তখন চিন্তা করলাম, আচ্ছা যে কোনো কাজে বেটার হতে হলে সেটা প্র্যাকটিস করতে হয়। ফোকাস কিভাবে প্র্যাকটিস করবো? দেন আই রিসার্চড, কিছু বই পড়লাম, চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম, এন্ড দেন বেশ কিছু সপ্তাহ ধরে আমি একটা ফোকাস রিচুয়াল ফলো করছি, যেটা আমাকে অনেকটা হেল্প করেছে। আমি এখন একদম পার্টিকুলারলি অনেক বেটার হয়েছি তা না, বাট ইমপ্রুভমেন্ট দেখেছি। সো ফোকাস রিচুয়ালে কি কি থাকে? ফার্স্ট অফ অল, ইউ হ্যাভ টু সেট আ স্পেসিফিক টাইম, যে আমি শুক্রবার জুম্মার নামাজের পরে 3টা থেকে 5টা পর্যন্ত আমি প্রপারলি ফোকাস করে একটা কাজ করবো। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই টাইম, কারণ জুম্মার পরে ওই টাইমটাতে কেউ আমাকে খুব একটা ডিস্টার্ব করে না, মিটিং থাকে না। আচ্ছা, সেকেন্ড কি, একটা স্পেসিফিক স্পেস ঠিক করতে হয়। আচ্ছা, আমার জন্য স্পেসিফিক স্পেসটা হলো আমার রুমের, আমার যে কম্পিউটারের টেবিলটা আছে, 2টা স্ক্রিন সহ সামনে, ওই জায়গাটা। থার্ড, ওই টাইমে সকল ডিস্ট্রাকশন অফ করতে হয়। সো আমার ওয়ার্কিং যে চ্যাট থ্রেড আছে, মেসেঞ্জার, ইমেইল এবং মোবাইল, সব তখন সাইলেন্টে থাকে, কেউ আমাকে ডিস্ট্র্যাক্ট করে না। ফোর্থ, ওই 2 ঘন্টা আমি কি করব এটার একটা অবজেক্টিভ থাকা লাগে, যে আমি এই কাজটা অ্যাকমপ্লিশ করতে চাই। আমি আজকে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখবো, অথবা আমি একটা অফিসিয়াল একটা কাজের ফুল স্প্রেডশিটটা দেখবো, অথবা আমি এই পুরো প্ল্যানটা রিভিউ করব, অথবা আমি একটা প্রেজেন্টেশন বানাবো, এরকম। নেক্সট, ওই কাজটা শেষ করা স্টেপ বাই স্টেপ, ছোট ছোট টাস্কে ভাগ করা থাকে, ওটা লেখা থাকে, কারণ আমি ফোকাস প্র্যাকটিস করছি। পুরো টার্গেটটা কি, মানে ম্যাচ জেতা, বাট ম্যাচ জেতার জন্য স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। স্টেপগুলো লেখা থাকে, আমি একটা একটা করে টিক দিই। অলরাইট, সো দ্যাটস স্টেপ 5। স্টেপ 6, আমার এই 2 ঘন্টা কাজের মধ্যে ব্রেক টাইম থাকে একটা, চাইলে মাল্টিপল ব্রেক টাইমে করা যেতে পারে। পোমোডোরো টেকনিক ইউজ করা যেতে পারে, যে 25 মিনিট কাজ করবো, 5 মিনিট ব্রেক, 25 মিনিট কাজ, 5 মিনিট ব্রেক। বাট আমি বেসিক্যালি 2 ঘন্টা থাকে, 1 ঘন্টা পর ব্রেক, তার আগে আমি ব্রেক নিতে পারবো না। সো ব্রেক টাইম দেয়া থাকে। নেক্সট রুল 7, মাল্টিটাস্কিং করা যাবে না। আমার যেমন চেকলিস্ট থাকে, সো আমি একটা, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, একসাথে আমি 2টা টাস্ক করবো না, কারণ মাল্টিটাস্কিং করলে এগেন ফোকাস তো 2 দিকে সরে যায়। সো মাল্টিটাস্কিং একেবারে অ্যাভয়েড করতে হবে। স্টেপ 8, ওই টাইমের বাইরে আমি যাব না। আমি যদি কোনো কারণে একটু হলেও টার্গেটটা অ্যাচিভ করতে নাও পারি, আমি তাও ঠিক রাখেছি, ঠিক আছে, এইটুকু টাইম ছিল, আমি ফোকাস করেছি। নেক্সট টাইম আমি যখন চেষ্টা করব যে এই কাজটা আর একটু বেশিক্ষণ করতে, তখন আমি 2.5 ঘন্টা ধরবো। সো ওয়েন আই স্টার্টেড, আমি ধর 1 ঘন্টা করেছিলাম, 1 ঘন্টা ফোকাস করবো, 3 থেকে 4টা। দেন আমি 3 থেকে 4টাকে 4.5 বানিয়েছি, দেন 5টা করেছি। আমি 2 ঘন্টাতে আমি মনে হয় ফোকাস রাখতে হবে, তারপর আমার একটু মোবাইলটা নেওয়ার একটা উস্কুচ করতে থাকে। সো আমি এখন পর্যন্ত 2 ঘন্টা করেছি। সো যে কোনো জায়গায় আপনি যখন প্র্যাকটিস করবেন, মনে করেন ওয়েট লিফটিং, ফার্স্টে 5 কেজি শুরু হয়, তারপর 15, তারপর 20, আস্তে আস্তে বাড়তে থাকে না। সো আমার 1 ঘন্টা থেকে শুরু হয়েছিল, এখন 2 ঘন্টা হয়েছে। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি ফোকাস টাইমটা কিভাবে আমি বাড়াতে পারি। সো আই এম ফোকাসিং অন দ্য টাইমিং, টাইমিংটা কত বাড়াতে পারবো। সো আমার টার্গেট হলো 3 ঘন্টা পর্যন্ত নিয়ে যাওয়া। আমি যদি 3 ঘন্টা ঠান্ডা মাথায় ডিস্ট্রাকশন ফ্রি হয়ে ফোকাস করে একটা কাজ করতে পারি, আমি দেখছি আমি অনেক মিনিংফুল কাজ বের করতে পারি। এখন আমি 2 ঘন্টায় আছি, আমার টার্গেট হলো 3 আওয়ার্স। তো এই ছিল 8টা স্ট্র্যাটেজি, যেটার মাধ্যমে আপনি আপনার লাইফে ফোকাস প্র্যাকটিস করতে পারবেন। এন্ড অ্যাজ ইউ নো, যেই জিনিসই মানুষ প্র্যাকটিস করে, মানুষ ওটাতেই বেটার হয়ে যায়। আপনি যদি হতাশ প্র্যাকটিস করেন, আপনি হতাশ করাতে বেটার হয়ে যাবেন। আপনি যদি গসিপিং প্র্যাকটিস করেন, আপনি গসিপ করতে বেটার হয়ে যাবেন। আপনি যদি দুঃখের কথা বলতে প্র্যাকটিস করেন, আপনি দেখবেন আপনি ডিমোটিভেটেড হইতে একেবারে বেস্ট হয়ে যাবেন, আশেপাশে সবাইকে ডিমোটিভেট করে ফেলবেন। আর আপনি যদি ফোকাস প্র্যাকটিস করেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার ফোকাসড কাজের লেন্থটা বা টাইমটা বাড়াতে পারবেন। সো দিস ওয়ার দ্য 8 স্ট্র্যাটেজিস, ট্রাই দিস আউট।